প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ, একই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধেও আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ। বিজেপি এবং কংগ্রেসকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। 29 এপ্রিল সকাল 11টার মধ্যে জবাব তলব করা হয়েছে কমিশনের তরফে। জবাব দিতে হবে কংগ্রেস বিজেপি উভয় পক্ষকে। আপনাদের আরও একবার জানাবো, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ রয়েছে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধেও আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ। বিজেপি এবং কংগ্রেসকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, বিজেপি কংগ্রেস দুপক্ষকেই নোটিশ পাঠিয়েছে কমিশন, ঠিক কি খবর? দেখো, এবার নির্বাচন কমিশন একেবারে নড়ে চড়ে বসেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ। আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, ঠিক কয়েকদিন আগে তিনি রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে কিছু মন্তব্য করেছিলেন এবং তারপর থেকেই জাতীয় কংগ্রেস, সিপিআই, সিপিএম তারা কিন্তু নির্বাচন কমিশনে গিয়েছে এবং তারা ইমেল মারফত অভিযোগ জানিয়েছে। আর তারপর থেকেই কিন্তু গুঞ্জন চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোটিশ করা হবে কিনা, তার কাছে জবাব চাওয়া হবে কিনা। আর এর পরই সামনে আসে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ। রাহুল গান্ধী এক দেশের দক্ষিণ অংশে প্রচারে গিয়ে তিনি ধর্মের বিষয়ে, তিনি ভাষার বিষয়ে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। আর তারপরেই কিন্তু নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে। তারা আজকে একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নোটিশ পাঠিয়েছেন, পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন রাহুল গান্ধীর মন্তব্যে নিন্দা করে তারা কিন্তু নোটিশ পাঠিয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে। এবং উভয় পক্ষের কাছেই আগামী 29 এপ্রিল সকাল 11টার মধ্যে জবাব তলব করা হয়েছে। বলা হয়েছে যে জাতি, ধর্ম, ভাষা এবং সম্প্রদায় এই সমস্ত বিষয়গুলিতে মন্তব্য করা রাজনৈতিক নেতাদের অভ্যাসে হয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের মন্তব্য যে করা যাবে না তা কিন্তু আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরপরই ঘোষণা করা হয়েছিল। এবং যারা রাজনীতি করেন তারা জানেন যে আদর্শ আচরণবিধি চালু থাকলে তখন এই ধরনের মন্তব্য কিন্তু সাধারণত করা যায় না, সেটি আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়। এবং এই কারণেই তাদের কি বক্তব্য, রাজনৈতিক দলগুলির কি বক্তব্য, তাদের স্টার ক্যাম্পেনাররা একেবারে দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের একেবারে শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী তারা এই ধরনের মন্তব্য করেছেন বলে যখন পাল্টা অভিযোগ এসেছে, একের পর এক রাজনৈতিক দলের অভিযোগ নির্বাচন কমিশনে গিয়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখার পর সমস্ত বিষয়গুলি নিয়ে দুটি রাজনৈতিক দলের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। আগামী 29 এপ্রিল সকাল 11টার মধ্যে জবাব দিতে হবে দুটি রাজনৈতিক দলকে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।